শেক্সপিয়ার একবার বলেছিলেন, লাভ ইজ ব্লাইন্ড। আসলেই তাই, ভালোবাসা এতটাই অন্ধ যে ক্যাটফিশের সাথেও প্রেম করা যায়। ক্যাটফিশ, ওয়েট এ মিনিট। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডস, ফলোয়িং বা মেসেজিং লিস্টটা একটু চেক করুন তো। কারণটা বলছি, তার আগে একটা প্রশ্ন। আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রেমে পড়ছে এমন কারো সাথে যে আদৌ বাস্তবে নেই? তারা কথা বলছে, ছবি শেয়ার করছে, এমনকি বিয়ের স্বপ্ন দেখছে, কিন্তু সেই হাসি, সেই চোখ, সেই কণ্ঠ সবই অন্য কারো থেকে চুরি করা। হ্যাঁ, এইটাই ক্যাটফিশিং। শব্দটা মজার, তাই না? কিন্তু এর গল্পগুলো এতটাই অন্ধকার যে শোনার পর হয়তো আপনি নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি হোয়াটসঅ্যাপ লিস্টকেও সন্দেহ করতে শুরু করবেন। অনলাইনের অদেখা অন্ধকারে হাজারো লাইক আর হার্টসের মাঝখানে লুকিয়ে আছে এক অদ্ভুত জাল, ক্যাটফিশিং। আপনার চ্যাটে যে সুন্দরী মেয়ে হঠাৎ হেই হ্যান্ডসাম বলে মেসেজ পাঠালো, হয়তো সে আসলেই ওই সুন্দরী মেয়ে নয়, বা সে হতে পারে ৪৫ বছরের কোনো আঙ্কেল, যিনি দিনে জলজান্ত পুরুষ আর রাতে অনলাইন রোমান্স মাস্টার। ক্যাটফিশিং হলো একটি অনলাইন প্রতারণা, যেখানে কেউ নকল পরিচয় বা পার্সোনা ব্যবহার করে অন্যকে বিশ্বাস বা প্রেমের ফাঁদে ফেলে। এটি ভিকটিমের ইমোশনাল অ্যাটাচমেন্ট এক্সপ্লয়েট করে, কখনো কখনো ফিনান্সিয়াল বা সাইকোলজিক্যাল গেইনের জন্য। সাধারণত সোশ্যাল মিডিয়া বা ডেটিং অ্যাপসে ঘটে, যেখানে রিয়েলিটি এবং ইলিউশনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই ভিডিওতে সেই ক্যাটফিশিংয়ের ভয়ানক সব দিক নিয়ে আজ আলোচনা করব। আগেরকার দিনে যখন জাহাজে করে কড মাছ নেওয়া হতো, তখন কডের ট্যাঙ্কে কিছু ক্যাটফিশ বা শিং মাছ রাখা হতো। শিং মাছ বা ক্যাটফিশের কাঁটা ফুটাতে পারে, তাই কডফিশগুলো সবসময় সতর্ক থাকে, অ্যাক্টিভ থাকে। এটা করা হতো কডফিশকে ফ্রেশ ও কোয়ালিটি ঠিক রাখতে। একইভাবে কোনো মানুষকে ইমোশনাল ফাঁদে ফেলে অনলাইনে অ্যাক্টিভ রাখে যারা, তারাও ক্যাটফিশ। আর যারা ফাঁদে পড়ে অস্থির বা ইমোশনাল হয়, তারা কডফিশ। কি সুন্দর অ্যানালজি, তাই না? তবে বাস্তবে এই কনসেপ্ট আরও অনেক বেশি ভয়ানক। ২০১৩ সালের একটি সকাল, ইন্ডিয়ানার নটরডেমের ফুটবল স্টার মান্তি তেও নতুন দিন শুরু করলো, কিন্তু তার মনে এক বিষাদের ছায়া। তার প্রেমিকা লিনেই কেকুয়া সম্প্রতি মারা গিয়েছে। মান্তির কাছে লেনি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। কলেজ ক্যাম্পাসে সবাই জানে মান্তি তার গার্লফ্রেন্ডের প্রতি কতটা ডিভোটেড। প্রেস কনফারেন্স, ইন্টারভিউ, সামাজিক যোগাযোগ মাধ্যম, মান্তি সর্বত্রই লেনির জন্য শোক প্রকাশ করেছিল, এবং সত্যিকার অর্থেই সে ছিল এক নিখুঁত প্রেমিক। অনেকেই কেঁদেছিল তার সঙ্গে, কিন্তু একটা গোপন সত্য ছিল, লেনি কেকুয়া মানে মান্তির গার্লফ্রেন্ড কখনো বাস্তবে ছিলই না। হ্যাঁ, পুরো আইডেন্টিটা ছিল অনলাইন ফেব্রিকেশন। একটি ব্যক্তি বা একদল ব্যক্তি মান্তিকে ইমোশনাল ট্র্যাপে ফেলে। তারা জানতো মান্তি তার প্রেমে গভীরভাবে বিশ্বাসী, তাই তাকে নির্ভুলভাবে ম্যানিপুলেট করা হয়েছে। প্রতিটি ইমেইল, টেক্সট মেসেজ, ফোন কল সব কিছু মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছিল যেন মান্তি কখনো সন্দেহ না করে। সবচেয়ে শকিং ব্যাপার, মান্তি নিজেও বিশ্বাস করেছিল যে সে হারিয়েছে তার প্রেমিকাকে। তার জীবনের আনন্দ, প্রতিদিনের ডিসিশনস, প্রতিটি মনস্তাত্ত্বিক চাপে লেনির মেমোরি প্রভাব ফেলছিল। নেটফ্লিক্সের ক্যাটফিশ নামের একটি শোতে ঠিক এই অনুভূতিটাকে ধরা দেয়। শোতে দেখা দেয় ভিকটিমরা আবিষ্কার করেছে তাদের প্রেমিক বা বন্ধু হয়তো পুরোপুরি ভুয়া, কোনো এক ধূসর ব্যক্তিত্ব যাকে তারা বিশ্বাস করেছিল আসলে একটি জাল প্রোফাইল, ভুয়া ছবি, ভুয়া গল্প। হোস্ট নেভ ও মেকি তখন একজন ডিটেকটিভের মতো কাজ শুরু করেন। তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, চ্যাট হিস্টোরি, ইমেল, ভিডিও কল সব কিছু পরীক্ষা করে দেখেন। প্রতিটি নতুন তথ্য যেন একটি নতুন ধাঁধা, যা মুছে দেয় আপনার বিশ্বাসকে আর বাড়িয়ে দেয় উত্তেজনা।
কখনো কখনো শকিং রিভিলেশন আসে যে মানুষকে আপনি বছরের পর বছর বিশ্বাস করেছিলেন সে আসলে অচেনা কেউ, অথবা কখনো আপনারই পরিচিত কিন্তু অন্য পরিচয়ে ধোঁকা দিচ্ছে আপনাকে। যেমন মান্তি তেওয়ের কেসে দেখা গিয়েছিল প্রেমিকার পুরো পরিচয় তৈরি করা হয়েছিল শুধুই ইমোশনাল ম্যানিপুলেশনের জন্য। প্রতিটি কেসে সাসপেন্স থাকে, কখনো শিকার আবেগের ফাঁদে আটকে যায়, আবার কখনো তাদের জীবনের নিয়ন্ত্রণ চলে যায় অপরিচিত কারো হাতে। নেটফ্লিক্সের ক্যাটফিশ শুধু একটি শো নয়, এটি মানব আবেগের এক ভয়ঙ্কর পরীক্ষা, যেখানে বিশ্বাস, প্রেম ও মনস্তত্ত্বের জটিলতা একসাথে মিশে যায়। শুধু সাধারণ মানুষ নয়, সেলিব্রিটিদের নাম, ছবি ও কণ্ঠস্বরও নকল করা হচ্ছে। আপনি জানেন কি, গত বছর টম ক্রুজের নামে প্রায় 4300 ভুয়া প্রোফাইল তৈরি হয়েছিল। টেইলর সুইফটের নামে 3700 আর সালমান খানের নামে 2900। ভাবুন, আপনার প্রিয় তারকার নাম নিয়ে কেউ প্রতারণার ফাঁদ বুনছে। আরিয়ানা গ্রান্ড, সেলেনা গোমেজ, ইলন মাস্কের মতো বড় নামের প্রোফাইলস নকল করে আনসাসপেক্টিভ ফ্যান্সের সঙ্গে রোমান্স বা ফ্রেন্ডশিপ দেখানো হয়। 2019 সালের রিপোর্ট অনুযায়ী শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামে 1000+ সেলিব্রিটি আইডেন্টিটি স্ক্যামস ধরা পড়ে। মানুষের বিশ্বাস আর আকর্ষণকে এক্সপ্লয়েট করার এই কৌশল শকিং কিন্তু সত্য। অনেকগুলো ধাপে করা হয় এই ক্যাটফিশিং। প্রথমে শিকার বাছাই করা হয় ভালনারেবিলিটিস বা দুর্বলতার উপর নির্ভর করে। লনলি হার্টস, সোশিয়ালি আইসোলেটেড বা সম্প্রতি হার্টব্রেকের মধ্য দিয়ে যেসব মানুষ গেছে তারা সবচেয়ে সহজ টার্গেট। এখানেই শুরু হয় একটি সূক্ষ্ম কিন্তু চূড়ান্ত প্রলোভনের খেলা। ক্যাটফিশরা আপনার আবেগের প্রতিচ্ছবি তৈরি করে একটি ছোট্ট কথোপকথন দিয়ে শুরু, ধীরে ধীরে বিশ্বাসের সেতু গড়ে ওঠে, ডিপেন্ডেন্সি তৈরি হয় এবং মাঝে মাঝে খুব ছোট ছোট স্বীকৃতি বা মিষ্টি মেসেজ দিয়ে আগ্রহ ধরে রাখা হয়। নেটফ্লিক্সের ক্যাটফিশ শোয়ের প্রত্যেক কেসেই দেখা যায় শিকারকে ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে ফেলা হয়, কখনো আনন্দের উচ্ছ্বাস, কখনো শূন্যতার নিঃশ্বাস, ঠিক যেন আপনি একজন কার্টুনের চরিত্র আর ক্যাটফিশারের হাতে থাকা স্ক্রিপ্ট অনুযায়ী আপনার আবেগ পরিচালিত হচ্ছে। কিন্তু শুধু চ্যাট মেসেজ বা প্রোফাইল ছবি যথেষ্ট নয়, ভুয়া পরিচয় তৈরি করতে দরকার পুরো ন্যারেটিভ, পেশা, পরিবার, লাইফস্টাইল, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। এটি এমন হতে হবে যাতে লজিক্যাল না হলেও সাইকোলজিক্যাল প্লজিবল হয়। যেমন গন গার্ল সিনেমায় অ্যামি পুরো পরিচয় এবং ইতিহাস তৈরি করে, নিখুঁত কনসিস্টেন্সি বজায় রেখে নিককে মানসিকভাবে ফাঁদে ফেলে। কোনো সন্দেহ প্রকাশ করলে সেই সন্দেহ আবেগ ও প্রলোভনের মিশ্রণে ঢেকে যায়। বাস্তব জীবনেও এমনটাই ঘটে। মান্তি তেওয়ের কেসে লিনেই কেকুয়ায়ের প্রতিটি মেসেজ এবং ফোন কল একটি নিয়ন্ত্রিত ইমোশনাল সিমুলেশন ছিল, যা মান্তিকে পুরোপুরি বিশ্বাস করিয়ে দেয়। যখন শিকার সম্পূর্ণ আবেগের ফাঁদে ফেলে তখন শুরু হয় কন্ট্রোলের চূড়ান্ত ধাপ। ফিনান্সিয়াল বা ইমোশনাল প্রেশার ব্যবহার করা হয়, ব্ল্যাকমেইল, গিল্ট ট্রিপিং, ফেয়ার এবং শেম। জুলি ডোয়ে কেসে শিকারকে $5000 পাঠাতে বাধ্য করা হয়েছিল। এখন তো চ্যাটজিপিটি, ডালি, VO3 এর যুগ। এই যুগে এসে কারো নকল প্রোফাইল ক্রিয়েট করা এখন ছেলের হাতের মোয়াই হয়ে গেছে বলা যায়। আর শুধু ছবি নয়, পার্সোনালিটি, টেক্সটাইল, এমনকি ইমোশনাল রেসপন্সিভও সিমুলেশন করা সম্ভব। প্রতিটি মেসেজ, প্রতিটি রিপ্লাই এমনভাবে টিউন করা হয় যেন ভিকটিম বিশ্বাস করতে বাধ্য হয়। ডিপফেক এবং ভয়েস ক্লোনিং AI এর ক্যাটফিশকে আরও কনভিন্সিং করে। ভিকটিম যে রোমান্টিক কল বা ভিডিও কল চায় সেটি AI জেনারেট করতে পারে। ভয়েস AI দিয়ে এমন অডিও বানানো যায় যা ভিকটিম মনে করে বাস্তব। AI কি ক্যাটফিশিংয়ের মতো ভয়ানক কিছুকে আবার আরও নতুনভাবে জাগ্রত করে দিবে? এখন ভাবুন তো, আপনার প্রিয় মানুষ, আপনার অনলাইন বন্ধু বা এমনকি সেই চার্ম ফিল্ড প্রোফাইল সবই কি সত্যি, নাকি সবই একটি ইলিউশন, মেটিকুলাসলি ডিজাইন করা ইমোশনাল ট্র্যাপ? আজ আমরা শুধু ক্যাটফিশ নিয়ে আলোচনাই করলাম, কিন্তু সত্যিকারের বিপদ এত গভীর যে প্রতিটি লাইক, প্রতিটি হার্ট, প্রতিটি মেসেজ আমাদের আবেগের উপর চক্রান্ত করতে পারে। সো বি কেয়ারফুল।